হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো সকালবেলা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম কাকিমাদের বাড়ি যাওয়ার জন্য। কাকিমা অনেকদিন ধরে ডাকাডাকি করেছিল, তাই ভাবলাম একবার ঘুরে আসি। সকালবেলা রোদও কম ছিল এবং রাস্তা ফাঁকাও ছিল, আর আমি অনেকদিন পর সাইকেল চালাচ্ছিলাম, তাই বেশ মজাই লাগছিল। তারপর ফাইনালি আমি কাকিমাদের বাড়িতে গিয়ে পৌঁছলাম। কাকিমাদের বাড়ি গিয়ে এমনি বসে বসে ফোন ঘাটাঘাটি করছিলাম। দেন কাকিমা পাঁপড় ভাজা দিয়ে গেল। পাঁপড় ভাজাগুলো দেখে আমার তখনই খেতে ইচ্ছা করছিল। দেন পাঁপড় ভাজাগুলো খাওয়াও স্টার্ট করে দিয়েছিলাম। আর পাঁপড় ভাজা খেতে আমার মোটামুটি ভালোই লাগে। তারপরে কাকিমা লুচি এবং আলুর দম দিয়ে গেল। আলুর দমটা কাকিমা কাজু বাদাম এবং পোস্ত বাটা দিয়ে দারুণ টেস্টি বানিয়েছিল। তারপরে কাকিমার সাথে অনেক গল্প করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। বাড়ি যেতে যেতে গাছপালা, সবুজ মাঠঘাট এসব দেখে দেখেই যাচ্ছিলাম। এখানে পড়ে যেতে যাচ্ছিলাম, বাট পড়িনি। আর আমার না রাস্তায় যেতে যেতে এরকম সবুজ মাঠ গাছপালা দেখতে খুব ভালো লাগে, কারণ শহরে এসব দেখাই যায় না। গ্রামে এই দৃশ্যগুলো দেখলে খুব ভালো লাগে। তারপরে বাড়ি পৌঁছে স্নান করে খাবারটা খেয়ে নিয়েছিলাম। রায়তাটা আমিই বানিয়েছিলাম। তারপরে আমার কলকাতাতে একটা ট্রেনিংয়ের জন্য কিছুদিন কলকাতা যাওয়ার কথা ছিল, সেই জন্যই চলে যাচ্ছিলাম ট্রেনে করে কলকাতা। আর আমার না অনেক দিনের অভ্যেস রাস্তায় যেতে যেতে এরকম বাইরের ভিউ ক্যাপচার করা আর পরে সেগুলো দেখা, আমার এগুলো খুব ভালো লাগে। তারপর ফাইনালি আমি বোনের মেসে থাকার কথা ছিল, ওখানে গিয়ে পৌঁছে গেলাম। ওখানে ফ্রেশ হয়ে এমনি বসেছিলাম, ফোন ঘাঁটাঘাঁটি করছিলাম। তারপর দেখলাম বোনরা ডিমের ঝোল, ভাত এবং বেগুন ভাজা এগুলো রান্না করেছিল, শেষ পাতে আম ছিল।